এর সাথে বড় আলোকসজ্জা আর কি চান আপনি? আল্লাহর কুদরতি আলোকসজ্জা দিয়ে সেদিন পৃথিবী আলোকিত করা হয়েছে। আমার আপনার এই লাইট আর কদ্দুর আলোকিত করে, কি বলে ঠিক না? এটা জাস্ট আমাদের মনের একটা আবেগ প্রকাশ যে আমরা একটু সাজিয়েছি, খুবই সামান্য আয়োজন। এগুলোতে আপনি ফতোয়াবাজি করবেন না, ইমানে নোকসান হবে। কি হবে? রাসূলুল্লাহর আগমনের আনন্দে মক্কার শিশুরা আনন্দ প্রকাশ করেছে, বৃদ্ধরা রাস্তায় নেমে এসেছে, নারীরা আহলান সাহলান বলেছে, তালা আল বাদ্রু আলাইনা গান গেয়েছে। সুবহানাল্লাহ। কখন? জন্মের সময় না, শুধু রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন, মদিনার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নারী পুরুষরা ওয়েলকাম দিতে থাকলো, তালা আল বাদ্রু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াদাআত আলাইনা, এইভাবে তারা প্রশংসা করতে লাগলো। ওয়াজাবাত আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাআ। এই কাসিদা মদিনার শিশুরা পড়েছে, বৃদ্ধরা পড়েছে। আজকে আমরা মিলাদের মধ্যে এটা পড়ি, বলি সুবহানাল্লাহ। এটা আমাদের বানানো না, এটা নবীর যুগে নবীর কানে বাজতো এই সুর। সুবহানাল্লাহ। আপনি অর্থ বোঝেন? বলছে তালা আল বাদ্রু আলাইনা, আমাদের কাছে চাঁদ এসেছে। সুবহানাল্লাহ। মিন সানিয়াতিল বিদা, সানিয়া পাহাড়ের উপরে সূর্য উঠেছে। সুবহানাল্লাহ। সানিয়া একটা পাহাড়ের নাম। নবীকে তারা চাঁদের সাথে তুলনা করেছে, সূর্যের সাথে তুলনা করেছে, এবং তারা বলছে সকল আনন্দের চাইতে, প্রশংসার চাইতে আজকে আমাদের মন আনন্দে ভরে গেছে। মাদাহা লিল্লাহি দা, মাদাহুন, মাদহুন মানে হচ্ছে হৃদয়ের সবচাইতে বড় আনন্দ। মাদহুন যে আনন্দে মানুষ বিভোর হয়ে যায়, দুনিয়া ভুলে যায়, এমন আনন্দে আজকে আমরা পুলকিত হয়ে গেছি, বলি সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আগমন করেছেন, কুল কায়নাত এটাই বলছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ। এইভাবে তারা তাকবীর পড়ছিল। ফেরেশতারা আসমান থেকে নামতেছিল, অজস্র ধারায় জমিনের মধ্যে তারা নামতেছিল নবীর আগমনের খুশিতে। সুবহানাল্লাহ। হযরতে আমেনা বললেন, শুধু ফেরেশতারা না, আমার ঘরের মধ্যে আমি দেখলাম নারীরা, জান্নাতি নারীরা এসে ভরে গেছে। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে বিবি মারিয়াম, হযরতে আরেকজন মহিলার কথা আসছে, আমার মনে পড়বে, একটু বলি। 4 জন মহিলা জান্নাতি যারা রাসূলের ঘরে চলে এসেছে, বলি সুবহানাল্লাহ। আগমন কেন? এই কারণ আমেনা জিজ্ঞেস করলেন যে আপনারা কারা গো, এত সুন্দর চেহারা, কোত্থেকে আসছেন? বলছে আমরা জান্নাত থেকে আসছি। পরিচয় দিয়েছে, আমি আদম নবীর স্ত্রী, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া, আমি ঈসার মা মরিয়ম, এভাবে পরিচয় দিচ্ছেন। কেন এসেছেন আপনারা? কারণ আপনার গর্ভ থেকে পৃথিবীতে রাহমাতুল লিল আলামিন আসতেছে, বলি সুবহানাল্লাহ। আরে আজিব, আপনি কত মেহমান যোগাবেন? আপনি তো মেহমান ডেকে এনে গোটা পৃথিবীর মেহমান এখানে জড়ো করতে পারবেন, কিন্তু জান্নাতি একটা ফেরেশতা, জান্নাতি একজন হুর কোন নবীর স্ত্রীকে আনতে পারবেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে নবীর আগমনের সময় হযরতে আমেনার ঘরের মধ্যে, মক্কার জমিনের মধ্যে, বাইতুল্লাহর একটু পাশে রাসূলুল্লাহর বাড়িতে কি আয়োজন করে বসেছেন, বলি সুবহানাল্লাহ। যে আয়োজন আজও সমৃদ্ধ, এক মুহূর্তের জন্য এই আয়োজন বন্ধ নাই। যারা হজ করতে যান, যারা উমরা করতে যান, কি দেখে আসেন? ওখানে 24 ঘন্টা আলোকসজ্জা হয়ে আছে। কি বলেন ঠিক না? আল্লাহর রাসূলের রওজায় যান, কি দেখেন? 1 সেকেন্ডের জন্য সেখানে বিদ্যুৎ বাতি বন্ধ হয় না। সুবহানাল্লাহ। হাজার হাজার লাইট, স্বর্ণের কারুকাজ করা আয়াতগুলো কি দেখেছেন আপনি? কি বুঝতেছেন? যারা পৃথিবীতে আজকে এই ঈদে মিলাদুন নবীকে বেদাত বলতেছে, তাদের বাড়িতে সবচেয়ে বড় বেদাতি আয়োজন যদি বলি, নাউজুবিল্লাহ, আমরা এটাকে বেদাত মনে করি না, কিন্তু তাদের বাড়িতে সবচাইতে বেশি সাজানো রাসূলুল্লাহর রওজা মোবারক, বলি সুবহানাল্লাহ। ওখানে সারাক্ষণ উৎসব। সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? যারা হজ করেছেন, উমরা করেছেন, কি ওখানে সারাক্ষণ উৎসব না? তো রাসূলুল্লাহর রওজাকে ঘিরে সারাক্ষণ উৎসব হচ্ছে। আমরা তো মাত্র বছরে একটা দিন, 2টা দিন বিশেষ আয়োজন করে রাসূলুল্লাহকে স্মরণ করি। এটা কত বড় হলে হক আদায় হবে, এই বিবেক আমাদের থাকা দরকার। কি বলেন ঠিক কিনা? এজন্য যারাই এই কাজগুলো করে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ঈদ মিলাদুন নবী উপলক্ষে ন্যূনতম যদি কেউ একটু মিলাদের আয়োজন করে, আমরা খুশি হয়ে যাই। কেউ যদি বলে যে রবিউল আউয়াল মাস আসছে, হুজুর আজকে বাড়িতে একটু দোয়া করাবো, আসেন, আমরা খুশি হয়ে যাই। মানুষ ভাবে হাদিয়া পাওয়ার আশায় না, আমরা ভাবি সমাজে নবীর আশেক আছে। সুবহানাল্লাহ। মহিলারা যখন দাওয়াত করে, হুজুর একটু আইসা বাড়িতে মিলাদ পড়ায় দেন, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আপনারা আইসা একটু জিয়ারত করে চলে যায়েন, আমরা খুশি হয়ে যাই। মানুষ ভাবে হাদিয়ার জন্য। নাউজুবিল্লাহ। কারণ আমরা জানি এই মহিলার আবেগটা মদিনাওয়ালার সাথে, বলি সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা, মসজিদগুলোতে ঈদে মিলাদুন নবীর আয়োজন হোক, এটা আমরা মনে প্রাণে চাই। এজন্য
যে বাড়ি বাড়িতে তো আপনি করতে পারছেন না, আপনার ঘরে তো আপনি করতে পারছেন না, অন্তত মসজিদে হলে সবাই মিলে আমরা এতে শরীক হতে পারি বলি সুবহানাল্লাহ। এই জন্য এই আয়োজনগুলো আমাদের এলাকায় রহমত। আপনি দেখবেন যে এই মাস ধরে আলহামদুলিল্লাহ আমাদের এলাকার সব মসজিদে ছোট হোক বড় হোক ঈদে মিলাদুন্নবীর আয়োজন আছে না নাই? আছে। এটা আজকে শুরু হয় নাই। আমার চাইতে যারা বয়সে মুরব্বী বলেন তো ছিল কিনা? আমার চাইতে যারা ডাবল বয়স বলেন তো দেখেছেন কিনা? ঈদে মিলাদুন্নবী আজকে কালকে 500 বছর 700 বছর আগে নয়। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস পালন করেছেন, তাবি হাসান বসরি পালন করেছেন। ওটা সাহাবীদের যুগ থেকেই চলছে বলি সুবহানাল্লাহ। এক এক যুগে এক এক ধরন, কি বলেন ঠিক কিনা? এক এক যুগে এক এক সাম্রাজ্য আল্লাহ তৈরি করেছেন। এক সময় ছিল শুধু পাথরের বাড়িঘর। কি ছিল? পাথরের বাড়িঘর। ওই সময় পাথরের মধ্যে শুধু বাড়ি হতো, এই ইট মিট সোনা সুকরি এটা ছিল না। আপনি দেখবেন ঐতিহাসিকভাবে এখন পাওয়া যায় না এটে যে একটা সময় ছিল পাথরের সাম্রাজ্য। রাজপ্রাসাদগুলো বড় বড় পাহাড় কেটে কেটে বানিয়েছে, ভিতরে পাহাড় পাহাড় কেটে কেটে ঘর বাড়ি বানিয়েছে, সেখানে কারুকার্য করেছে এত বড় বড় বিষয় যেগুলো আল্লাহ জমিন থেকে আড়াল করে রেখেছেন, মানুষের দৃষ্টি সীমার মধ্যেই আছে। এই যুগটা হলো দুই কারণে মর্যাদাবান, কিন্তু সাম্রাজ্যের দিক থেকে এটা সবচেয়ে দুর্বল সাম্রাজ্য। এই ইমারতগুলো কোনো দামি ইমারত না, এগুলো খুব সহজে ধ্বংস হয়ে যাওয়ার মতো ইমারত। পাথরের পাহাড় কোনোদিন ঢলে পড়ে না, কারণ পাথর রক্ষা করে কে? পাহাড় রক্ষা করে কে? এইগুলো ধসে যাবে, কিন্তু পাথরের পাহাড় ধসে যায় না, সেগুলো স্থায়ী ছিল। কিন্তু ওই সকল সাম্রাজ্যের মানুষগুলোকেও আল্লাহ বিলীন করে দিয়েছেন, তারাও টিকতে পারে নাই, আল্লাহর সাথে বেয়াদবি করে। কি বলেন ডেকে না? আর আমরা দুর্বল ইমারতের মানুষ, কিন্তু আমাদের ইমান বড় মজবুত, আমাদের ভালোবাসা বড় দামি, কারণ আমরা এমন এক নবী পেয়েছি যার চাইতে বড় ইজ্জতওয়ালা দামি রসুল নবী আর কেউ হতে পারে। এজন্য সবচাইতে সমৃদ্ধ যুগ হচ্ছে উম্মতে মুহাম্মদীর যুগ বলি সুবহানাল্লাহ। সম্পদের দিক থেকে নয়, ইমারতের দিক থেকে নয়, প্রাচুর্যের দিক থেকে নয়, ভালোবাসা প্রেমের দিক থেকে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য এই সংক্রান্ত আয়োজনগুলোতে আমরা ন্যূনতম শরীক থাকার চেষ্টা করব, শরীর দিয়ে, মন দিয়ে, সমর্থন দিয়ে, অথবা ন্যূনতম ভালোবাসা দিয়ে আমরা এগুলোর সাথে শরীক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, পরে কথা বলা যাবে, অনেক হয়তো বৃষ্টির জন্য আসতে পারবে না। রবিউল আউয়াল উপলক্ষে সারা বছর প্রোগ্রাম হয় আলহামদুলিল্লাহ, এটার কোনো দিনক্ষণ নাই। আমরা আগে দেখতাম যে সারা বছরই রবিউল আউয়াল উপলক্ষে মাহফিল হচ্ছে, এখন মাস কেন্দ্রিক হয়। এই মাসে সারা মাসই আমরা একটু শিডিউল করতে হয়, কারণ বিভিন্ন মসজিদের লোকেরা আমাদেরকে দাওয়াত করে। সব মসজিদে একই দিনে যাওয়ার সুযোগ থাকে না, আবার মুসল্লিরাও পাশাপাশি মসজিদ, এক বাড়ির লোকজন আরেক বাড়িতে যায়, একই দিনে করলে যেতে পারে না। এই জন্য তারাও সমন্বয় করে করে ডেট আপ ডাউন করে। একেবারে 12 তারিখই সবাই করে না, কেউ এই যে 8 তারিখ করতেছে, কেউ 9 তারিখ 10 তারিখ করবে, কেউ 12, 14, 15 সারা মাস এই ঈদ মিলাদুন নবী উদযাপন করবে আলহামদুলিল্লাহ।